ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। দোহায় মার্কিন ভাষ্যকার টাকার কার্লসনকে রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বলেন, কাতার কখনোই হামাসকে তহবিল দেয়নি, বরং গাজার জনগণের জন্য মানবিক সহায়তায় পাঠিয়েছে এবং তা ছিল যুক্তরাষ্ট্রের নজরদারিতে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। তিনি জানান, ওয়াশিংটনের অনুরোধেই এক দশকেরও বেশি আগে দোহা হামাসের সঙ্গে যোগাযোগ শুরু করে, যাতে মধ্যস্থতার পথ তৈরি হয় এবং যুদ্ধবিরতির আলোচনা সহজ হয়। দোহায় হামাসের অফিসও মূলত মানবিক সহায়তা প্রবাহ ও আলোচনায় সহায়তা করার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কাতার বিরোধী অপপ্রচারের অভিযোগ করে আল থানি বলেন, বহু বছর ধরে ভুল তথ্য ছড়িয়ে যুক্তরাষ্ট্র কাতার সম্পর্কের মধ্যে সন্দেহ তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো গাজায় ঢোকা প্রতিটি সহায়তা ইসরায়েলি নিরাপত্তা সংস্থার অনুমোদন নিয়েই গেছে। গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ প্রসঙ্গে তিনি বলেন, মানবিক সহায়তা অব্যাহত রাখলেও কাতার গাজা পুনর্গঠনের খরচ বহন করবে না। তার ভাষায়, অন্যরা যা ধ্বংস করেছে সেটির পুনর্নির্মাণে কাতার অর্থ ব্যয় করবে না। তবে ফিলিস্তিনিদের আমরা কখনোই সহায়তা বঞ্চিত হতে দেব না। তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সমর্থিত যুদ্ধবিরতি 10ই অক্টোবর কার্যকর হলেও গাজা এখনও স্থায়ী শান্তি দূরে। 2023 সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,71,000 মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।